দেখো দেখো মনোরা আজ হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সাধে বাজারে পাপীর ভাগে মিজান বাবা এমন দিদি কি আর হবে রে পাপীর ভাগে। পদকর্তা সাজি গানের মধ্যে বললেন, দেখো দেখো মনোরায় আজ হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সাধ বাজারে পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে। যেমন আমরা প্রত্যেকটা মানুষ 15-20 বছর আগে কি করেছি আমাদের সব মনে পড়ে না? মনে পড়ে না? এখন থেকে 10 মিনিট পরে আমার জীবনে কি ঘটবে কে বলতে পারবেন? দেখো দেখো মনোরা হয়েছে উদয়, দেখো দেখো মনোরা হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সাধে বাজারে পাপীর ভাগে এমন দিন কি আর হবে রে পাপীর ভাগে। দেখো দেখো মনোরা হয়েছে উদয়, দেখো দেখো মনোরা হয়েছে উদয়, কি আনন্দময় সাধু সাধ বাজারে পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপীর ভাগ্যে। যথায় রে দূর যথায় রে দূর তথায় সাধু বারাম নিরান্ত হেন সাধু সবাই এনে মনামায়, হেন সাধু সবাই এনে মনামায়, হেন সাধু সবাই এনে মনামায়, আবার যেন ফেরে ফেলিস না রে পাপীর ভাগে এমন দিন কি আর হবে রে পাপীর ভাগে। দেখো দেখো মনোরা হয়েছে উদয়, দেখো দেখো মনোরা হয়েছে উদয়, কি আনন্দময় সাধু সাধ বাজারে পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপীর ভাগ্যে। সাধু গুরু কি মহিমা বেদ দিতে নাই রে সীমা, সাধু গুরু কি মহিমা বেদ দিতে নাই রে সীমা, হেন পদে নিষ্ঠা না হয় যার, নিষ্ঠা না হয় তার, হেন পদে নিষ্ঠা না হয় যার, জানি না কপালে কি আছে রে পাপীর ভাগে এমন দিন কি আর হবে রে পাপীর ভাগে। দেখো দেখো মনোরা হয়েছে উদয়, দেখো দেখো মনোরা হয়েছে উদয়, কি আনন্দময় সাধু সাধ বাজারে পাপীর ভাগ্যে এমন দিন
এই যে আমাদের সম্মুখে বসা ছোট আমাদের দয়াল চান মিজানুর রহমান, উনি একদিন আমার হাতে 10টা টাকা ধরিয়ে দিয়ে বলতেছে, আসগর তুমি বাজার থেকে একটা চন্দন গাছের চারা দিয়ে আসবা। আমি বাজারের টাকাটা নিয়ে বাজারে চলে গেলাম, একটা চন্দন গাছের চারা এনে ওনার সামনে দাঁড়িয়েছি। উনি বললেন যে তুমি গাছটা ওইখানে লাগাও। উনি জায়গাটা দেখালো, আমি গাছটা সেখানেই লাগাইলাম। কিছুদিন পরে আস্তে আস্তে গাছটা বড় হয়ে গেল। তা দয়ালের কৃপায় ওই গাছটার কাছেই একটা সরা গাছ ছিল। ওই চন্দন গাছের পরশ পাইয়া সেই সরা গাছটাও চন্দনে পরিণত হয়ে গেছে। তখন আমি ভাবলাম যে তাহলে আমিও একটা চন্দন গাছের চারা নিয়ে আমার বাড়িতে লাগাবো। চন্দন গাছের অনেক দাম না, এখন তোলা পাও বিক্রি হয়, তাই না? অনেক দাম। আমার স্বপ্ন ছিল ভিন্ন, আমি একটা চন্দন গাছের চারা এনে বাড়িতে লাগাইছি। চন্দন গাছ তো হবে দূরের কথা, চন্দন গাছটা কিছুদিন পরে মরে গেল। আমি বাজারের কাছে যা বললাম, ও বাবা, আপনার বাড়ির গাছটা আমি নিজে হাতাই না লাগাইলাম, গাছটা আস্তে আস্তে বড় হয়ে গেল। ওই গাছের পাশেই যে একটা সরা গাছ ছিল, ওই চন্দনের পরশ পাইয়া সেটাও চন্দনে পরিণত হয়ে গেল। ও দয়াল, আমিও তো একটা নিজে হাতে আমার বাড়িতে একটা গাছ লাগাইছি, সেই গাছটা তো বাঁচলো না। তখন আবার দয়াল মিজান সান বললো যে গাছটা তুমি কোথায় লাগাইছো? আমি বললাম যে গাছটা আমি তো বাজারের মধ্যে লাগাইছি। তখন দয়াল বলল, বাজারের মধ্যে কখনো চন্দন গাছ হবে না, আর যদিও হয় বাঁশ কখনো চন্দন হতে পারে না। কেন? তখন দয়াল বললেন, তুমি লক্ষ্য করে দেখবে বাঁশের একটু পর পর গিরো আছে। কথাটা খেয়াল করে, বাঁশের একটু পর পর গিরো আছে, সেই জন্য ও কখনো চন্দন হতে পারবে না। সাধু সঙ্গ, ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল কই? এই যে ভিতরে যে গিরোটা আছে, এই গিরোটা না ছাড়ান পর্যন্ত যতই সাধু সঙ্গ করেন কাজ হবে না। সাধু গুরু বাতাসে বনের কাছ হইরে চন্দন, সাধু গুরু বাতাসে সাধু গুরু বাতাসে মন বনের কাষ্ট হইরে চন্দন, লালন বলে মন খোঁজ কি আর ধন, লালন বলে মন খোঁজ কি আর ধন, লালন বলে মন খোঁজ কি আর ধন, সাধুর সঙ্গে রঙ্গে অঙ্গ বস্ত জোরে পাপির ভাগে এমন দিন কি আর হবে রে পাপির ভাগে। দেখো দেখো মনোদয় হয়েছে উদয়, দেখো দেখো মনোদয় হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সাধবাজারে পাপির ভাগে এমন দিন কি আর হবে রে পাপির ভাগে, এমন দিন কি আর হবে।